ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরাও বলি ইয়া আইয়ুহান নবী, আমরাও সম্মান দিয়ে বলি। এই যে নবীজির সম্মান সকল নবীর উপরে। তার আর একটি সম্মান আছে, সেটা হলো যে আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমাদের রসুল। সুবহানাল্লাহ, এটা রসুলের মর্যাদা। এজন্যে যারা এক একটা মহল ইয়া নবী বলা, আপনারা কেমন করে বলেন, কেমন করে রাসূলের সামনে বেয়াদবি করেন, রাসূলের সামনে বেয়াদবি করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী। ইয়া নবী কোথায় পেলেন? ইয়া নবী তো হাদিসের ভাষাও নাই, কোরআনের ভাষাও নাই। ইয়া নবী, হে নবী, এটা বলে ডাকা। সাধারণত কোনো মানুষকে ডাকলে ইয়া বলা যায়, ইয়া হরফে নেদা, এটা দিয়ে কোনো মানুষকে ডাকা হয়, সাধারণ কোনো মানুষকে। আল্লাহ যেখানে বলে না ইয়া নবী, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, সেখানে আপনি নবীজির শানে ইয়া নবী বললেন, এটা কেমন বেয়াদবি। এই জন্য রাসূলের শান মান লক্ষ্য রাখতে হবে। শুধু আবেগে আপনি বলবেন তা না, আবেগ দিয়ে হয় না, আবেগ দিয়ে রাসূলের অনুসরণ হয় না, রাসূলকে ভালোবাসা হয় না। রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। এই জন্য হাদিসে যেটা নাই, কোরআনে যেটা নাই, এটা আমরা কখনো বলবো না। রাসূলের সুন্নাহ যেভাবে রাসূল বলেছেন, যেভাবে করেছেন, ওইভাবেই করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জুমার দিন সবচাইতে উৎকৃষ্ট দিন, বছরের শেষ জুমা। এই জন্য আমি একটু বলতেছি, আমরা আগামী জুমাতে, মুহররম মাস যেহেতু, আগামী জুমাতে আমরা হিজরি নববর্ষ এবং পুরা বছরটা আমরা কিভাবে কাটাবো এই দিক নির্দেশনামূলক আলোচনা সামনে জুমাতে হবে। তো বছরের শেষ জুমা যেহেতু, আমরা একটু বলবো যে জুমার দিন সবচেয়ে উৎকৃষ্ট দিন, যেটা সাইয়্যিদুল আইয়াম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। দুর্ভাগ্যের বিষয় যে আমরা মুসলমান দাবি করি, মুসলমান সমাজে বসবাস করি, কিন্তু জুমার দিন আসলে আমাদের এটা খেয়াল থাকে না এবং এটা ভক্ষেপই করি না। সবচেয়ে মনে হয় জুমার দিন আমাদের কাছে অবহেলিত। জুমার দিন আসে অথচ আপনি এখনও বাজারে আসেন, আপনার ব্যবসা এখনও চলছে, আপনার কাজকর্ম এখনও চলছে। আমরা পূর্বের জুমাগুলোতেও বলেছি যে আল্লাহ তাআলা বলেছেন জুমার দিনে আল্লাহ নিজে ডাক দিয়েছেন যে ইজা নুদিয়া লিস-সালাম ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ, তোমরা দ্রুত চলে আসো। শুধু আসার জন্য বলা হয় না, আল্লাহ বললেন ফাসআ, দ্রুত চলে আসো নামাজের দিকে, আল্লাহর স্মরণের দিকে দ্রুত চলে আসো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। নফল না ফরজ? তো এটা আপনাদের মাথার মধ্যে ঢোকে না কেন? আল্লাহর নির্দেশ ফরজ, এটা আপনাদের মাথার মধ্যে ঢোকে না কেন? আপনারা সব বোঝেন, দুনিয়ার লাভ ক্ষতি বোঝেন, ব্যবসায় লাভ ক্ষতি বোঝেন, আপনার সম্পদ বাড়াতে হবে, কমে গেল এটা বোঝেন, কিন্তু আল্লাহর বিধান ফরজ, আল্লাহর হুকুম ফরজ, এটা বোঝেন না কেন? কতবার কিভাবে বললে আপনারা বুঝবেন? কোরআন থেকে কত দলিল দিলে, হাদিস থেকে কত রেফারেন্স দিলে আপনারা বুঝবেন? এজন্য যারা পরিবারের কর্তা আছেন, যারা পরিবারের প্রধান আছেন, আপনি তো নিজে আসবেন আগে আগে জুমার দিন, এবং জুমার দিনের কথা আল্লাহ রসুল আগেই স্মরণ করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃহস্পতিবার আসর হয়ে যেত, পরিবারদেরকে নির্দেশ দিতেন জুমার দিন স্মরণ করাই দিতেন। এবং যত ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, যত আইম্মাগণ এসেছেন, সবাই জুমার দিনের আগে অর্থাৎ বৃহস্পতিবার আসর থেকে নিয়ে জুমার আসর পর্যন্ত সবাই আমল করেছেন, বেশি করে দরুদ পাঠ করা শুরু করেছেন, কারণ এই সময়গুলো বরকতপূর্ণ সময়। সুবহানাল্লাহ। এই জন্য যারা পরিবারের প্রধান আছেন, যারা কর্তা আছেন, আপনারা বৃহস্পতিবারই বলে দিবেন, না হলে জুমার দিন ফজরের সময়ই বলে দিবেন। ফজরে নামাজ আদায় করার জন্য নিয়ে আসবেন, সাথে করে আপনারা যারা নামাজে আসেন বলে দিবেন যে আজকে জুমার দিন সমস্ত কাজ বাদ, জুমাতে আগে যেতে হবে। ঠিক কি না? না কষ্ট হয়ে যাবে আপনাদের? জুমার দিন আগে আগে চলে আসবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি জুমাতে হাজির হলো, জুমাতে এমন একটি সময় আছে যেই সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য আমাদের জীবনের তো মুসিবার শেষ নাই, দুঃখের শেষ নাই, চাওয়ার শেষ নাই, অভাবের শেষ নাই,
তো এই সপ্তাহে জুমার দিন আল্লাহ তাআলা সময় দিয়ে রাখছেন যে এই সময়টা তুমি দোয়া করলে দোয়া কবুল হবে। এখন আমরা এই সময়টা আমরা এমন সময় আসি যে সময়টা এই সময় আর পাওয়া যায় না, এই সময়টা আর পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এটা জুমার দিনে আসবেন এবং দেখা যায় যে আমরা জুমার সময় আসি খুতবার সময়ে আসার ফলে আমাদের একটি লস হয়ে যায়। সেটা হলো কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আগে আসতে বলেছেন এবং সাহাবীরা আমল করেছেন, জুমার দিন আগে এসে 2 রাকাত করে নামাজ পড়তে থেকেছেন। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছেন এবং তিনি যখন মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠেছেন তখন তারা নামাজ বন্ধ করেছেন, ততক্ষণে 2 রাকাত করে নামাজ তারা পড়তে থাকেন। এই জন্য এটা আমল হলো যে জুমার দিন আপনি আসবেন, 2 রাকাত করে নামাজ পড়তে থাকবেন, যখন ইমাম মেম্বারে বসে যাবে আর নামাজ হবে না। তবে যারা খুতবা চলাকালীন আসবেন, খুতবা চলাকালেও আপনি যখন এসেই যাবেন